যাচ্ছে। এইটাই মমতা ব্যানার্জির ক্ষমতা, এটাই ভাতারের ক্ষমতা। এই ভাতার তৃণমূল কংগ্রেসের দুর্জয় ঘাঁটি, মমতা ব্যানার্জির দুর্জয় ঘাঁটি। কোনো গোখরো সাপ, কোনো কেউটে সাপ এখানে এসে কিছু করতে পারবে না। এত ক্যামেরা, এত মিডিয়ার সামনে বলছে এই বাংলার সব থেকে বড় রেজিস্টার্ড চোর প্রতিষ্ঠিত তোলাবাজের নাম শুভেন্দু অধিকারী। ওকে বাংলার মানুষ কি করবে আপনারা দেখে নেবেন। 2000 পদ পেয়েছে আর তৃণমূলের মুখপাত্র হয়েছে, এর থেকে বেশি কিছু না। মানুদা চটি চাটতে চাটতে সবে বিধায়ক হয়েছে, আর যে শুভেন্দু লোককে চটি চাটা বলছে সে তো চটি চাটতে চাটতে নিজে মন্ত্রী, পরে সাংসদ, ওর বাপ সাংসদ, ওর ভাই সাংসদ, ওর ভাই কোঅপারেটিভের চেয়ারম্যান, ওর ভাইয়ের বউ কোঅপারেটিভের চেয়ারম্যান, পারলে বাড়ির ল্যাবরেটর কুত্তাটাকে কাউন্সিলর করে দেয়। ওর থেকে বড় চটি চাটাই বাংলায় নেই। লোককে চটি চাটা বলা। আপনাদের সাথে শর্মিলা দি আছে, আপনাদের সাথে শান্তনু আছে। যতদিন তৃণমূল কংগ্রেসের একটা কর্মীর শরীরে এক বিন্দু রক্ত আছে, আমরা কারুর নাম বাদ দিতে দেব না, কারুর নাম কাটতে দেব না। তার জন্য আমরা কোর্টে লড়াই করব, মাঠে লড়াই করব, রাস্তায় লড়াই করব। আপনাদের অধিকার রক্ষা করবে একমাত্র তৃণমূল কংগ্রেস, আর বাকি সব ডায়লগবাজি করবে। দিদিদের, বোনেদের, চাচাদের মগজ ধোলাই করে কিছু ভোট কেটে বিজেপির ফায়দা করে দিতে। এদেরকে রাজনৈতিকভাবে কবর দিন, এদেরকে রাজনৈতিকভাবে কবর দিন। দেখবেন বাংলা সুরক্ষিত থাকবে, বাংলা ভালো থাকবে, বাংলা সুস্থ থাকবে। আর হিন্দু মা বোনেদের বলবো, এই যে আমার মায়েরা বসে আছে সামনে, আপনারাই আমাদের লক্ষ্মী, আপনারাই আমাদের সরস্বতী, আপনাদের জন্যই মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। আপনারা পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার? পাচ্ছেন তো? আপনাদের স্বাবলম্বী করেছো তো দিদি? আপনাদের মেয়ের বিয়ের বয়স হলে যদি অল্প টাকার অভাব হয়, রূপশ্রী 25,000 টাকা পাচ্ছেন তো মায়েরা? কিস্তি সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমার পাড়া আমার সমাধানে ছোট ছোট গ্রামের বাড়ির গলিতেও রাস্তা হচ্ছে, হচ্ছে তো? কে করছে? মমতা ব্যানার্জি করছে। আবাসের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছে বিজেপি, বাড়ি হচ্ছে তো? কে করছে? মমতা ব্যানার্জি করছে। রাস্তা মমতা ব্যানার্জি করবে। কন্যাশ্রী মমতা ব্যানার্জি দিয়েছে, রূপশ্রী মমতা ব্যানার্জি দিয়েছে, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি দিয়েছে। তো মমতা ব্যানার্জি দিয়েছে, মমতা ব্যানার্জি দিচ্ছে, আর মমতা ব্যানার্জি দেবে, আর কেউ করবে না। বাংলা রাজনীতি হিন্দু মুসলিমের, তৃণমূল কংগ্রেস হিন্দু মুসলিমের রাজনীতি করে না। কারণ তৃণমূল কংগ্রেস যেভাবে দুর্গা পুজো করে ঠিক সেইভাবে ঈদও পালন করে। আমি আমার মুসলমান ভাইদের, চাচাদের বলবো, কিছু আপনাদের মধ্যে বীর জাফর তৈরি হয়েছে। কেউ বলছে মসজিদ করবে, কেউ বলছে আমি ধর্মে, আমি পীর সাহেবের বংশধর, আমি পথ দেখাবো। আরে ভাই, যদি আপনি পীর সাহেবের বংশধর হন, আপনি ইসলামের কথা বলুন, ধর্মের কথা বলুন, আমি মাথা নিচু করে আপনাকে প্রণাম করব। কিন্তু আপনি পীর সাহেবের নামে রাজনীতি করবেন আর বিজেপিকে ফায়দা করে দেবেন, সেটা সহ্য হবে না, সেটা সহ্য করব না। অত্যন্ত সম্মান করি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে, কিন্তু যে অভিনেতা মিঠুন চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠিয়েছিলেন, আজকে তাকে নিজের ধর্ষক ছেলেকে বাঁচানোর জন্য ভাতারে এসে স্টেজ থেকে সিনেমার ডায়লগ দিতে হচ্ছে, আর বিজেপি দালালি করতে হচ্ছে। লজ্জা, লজ্জা, লজ্জা। কিচ্ছু হবে না, কোনো ফারাক পড়বে না। কোনো ফারাক হবে? তো এইসব কথা বলে কোনো লাভ নেই। দেখুন, আমি আপনাদের বলি, নন্দীগ্রামে তৃণমূল জিতবে, সারা বাংলা জুড়ে তৃণমূল জিতবে। আজকে ভাতারে দাঁড়িয়ে আপনাদের বলে গেলাম। এই যে হিন্দু মুসলিমের নোংরা রাজনীতি হচ্ছে, ভোটে লড়তে পারবে না, গণতান্ত্রিক ভাবে লড়তে পারবে না, তাই এখন নির্বাচন কমিশনকে বানিয়েছে নিজেদের দালাল, আর বলছে এসআইআর করো, এসআইআর করো। এত রাগ মমতা ব্যানার্জির ওপরে, এত রাগ মমতা ব্যানার্জির ওপরে। আরে ক্ষমতা থাকলে ভোটে লড়, ক্ষমতা থাকলে মিছিল কর, ক্ষমতা থাকলে মিটিং কর, সে করবে না। এসআইআর এর মাধ্যমে আপনাদের নাম বাদ দিয়ে দেবে, আপনাদের নাম বাদ দিয়ে দেবে। এটা হতে পারে না। মা দিদিদের বলবো, মাদা দিদিরা, আমি জানি বাড়িতে গিয়ে সন্ধ্যা দিতে হবে, 10 মিনিট আমাকে সময় দিন, 10 মিনিট। এটা অনুরোধ রইল মায়ের। অনেকে বলছেন কি হবে, কি হবে 2026-এ। আমি আপনাদের সামনে এই পাবলিক মঞ্চে দাঁড়িয়ে বলে যাচ্ছি, বাংলার প্রথম স্থানে কোনো ভ্যাকেন্সি নেই। মমতা ব্যানার্জি ছিলেন, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি থাকবেন। 250টা আসন
নিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করবে, আর শুভেন্দু অধিকারীকে বাটি হাতে জগন্নাথ ধামের বাইরে বসতে হবে। মিলিয়ে নেবেন আমার কথা। তাই বক্তব্য শেষ করার আগে দিদিদের বলবো, দাদাদের বলবো, আমার সাথে একটু 2 মিনিট 2 সেকেন্ড স্লোগান হয়ে যাক। দু হাত তুলে সব, আর কিচ্ছু নয়। চোখ ঘুরিয়ে দেখুন আপনারা যে ভাতারের মানুষ, চোখ ঘুরিয়ে দেখুন আপনাদের আশেপাশে, আপনাদের গ্রামে, আপনাদের পাড়ায়, আপনাদের আশেপাশে কারা বিজেপি করছে। দেখুন কারা বিজেপি করছে। দেখবেন চোর, চিটিংবাজ, লম্পট, গাঁজাখোর, পাতাখোর, সাট্টাবাজ, এইসব বিজেপি করছে। কোনো ভদ্রলোক বিজেপি করে না। আর দেখুন কারা তৃণমূল করছে। দেখুন আপনার সাংসদ ডাক্তার, আর এখানে 7 দিন আগে কে ভাষণ দিতে এসেছিল আপনারা বিচার করুন। আমি আপনাদের প্রশ্ন করি, মা দক্ষিণেশ্বরী মন্দির, দক্ষিণেশ্বর কালী মন্দির 500 বছর আগে করে গেছিল রানী রাসমণি। এখনো তো মনে আছে সবার? রানী রাসমণি করে গেছিলেন দক্ষিণেশ্বর মন্দির। তো শুভেন্দু বড় হিন্দু, কি করেছে আপনারা বলুন আমাকে। হিন্দুদের জন্য শুভেন্দু কি করেছে? আমি ওপেন ফোরামে বলছি, কি করেছে? কিছু করেনি। কিন্তু মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার আগে সোমনাথ চ্যাটার্জিকে হারিয়ে সাংসদ হওয়ার আগেও তার বাড়িতে কালী পুজো হয়। আর আজকের দিনে স্বয়ং নারায়ণ মমতা ব্যানার্জির হাত ধরে দীঘাতে এসছে জগন্নাথ ধাম, নিউ টাউনে দুর্গাঙ্গন, শিলিগুড়িতে মহাকাল মন্দির। আজ থেকে 300 বছর বাদে রিজু দত্তও থাকবে না, মমতা ব্যানার্জিও থাকবে না, তৃণমূল শুভেন্দুও থাকবে না, তৃণমূল বিজেপিও হয়তো থাকবে না। কিন্তু যতদিন এই মন্দিরগুলো মাথা উঁচু করে থাকবে, লোকে বলবে এই জগন্নাথ ধাম মমতা ব্যানার্জি করে দিয়েছে। তাহলে বড় হিন্দুকে মমতা ব্যানার্জি না, জালি শুভেন্দু অধিকারী।